নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার দীপ্রাহরিক অনুষ্ঠান। শনিবার দুপুর 12:45 মানেই জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। আমাদের মধ্যে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা উপস্থিত। মৌনী অমাবস্যা আর 2-3 দিন পরেই মৌনী অমাবস্যা। খুব কাজের চাপ, ব্যস্ততা, 20% ডিসকাউন্ট দিচ্ছেন যারাই এই সময় কবচ করাচ্ছেন। প্রচুর পরীক্ষার্থী, বিদ্যার্থী, প্রচুর মানুষ, অভিভাবকরা কাজ করাচ্ছেন কিন্তু এই মৌনী অমাবস্যায়। যাদের পারিবারিক অশান্তি, বাস্তুদোষ, গ্রহদোষ খণ্ডন এই মৌনী অমাবস্যায় আমাদের মাননীয় অতিথি করছেন। আপনারা অবশ্যই আজ আর কাল টাইম পাবেন, কথা বলে নেবেন যারা মঙ্গলবার অমাবস্যায় কাজ করাবেন মৌনী অমাবস্যায়। আর আজকে সেই বিশেষ অমাবস্যায় কিছু টোটকাও আপনারা পাবেন। তার অনুষ্ঠান মানেই জনপ্রিয়তা একদম অনেকটা হাই থাকে এবং আপনারা রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। চলে আসুন লাইভে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের মধ্যে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবীদি লাইভ অনুষ্ঠানে উপস্থিত। অমাবস্যা, বারবার জাহ্নবীদি অমাবস্যা নিয়ে একটু আলোচনা করে প্রত্যেক অমাবস্যায়, কিন্তু এই যে সামনে মৌনী অমাবস্যাটা আসছে, অনেকেই আমাকে মেসেজ করেছে, দিদি 28 তারিখ 29-এ দুদিনই অমাবস্যা আছে, তো তুমি তো বারবার বলো তিথিটা বিশাল বড় একটা ম্যাটার করে এই টোটকাগুলো করতে, তো আমরা 28 তারিখে পালন করব কি 29 তারিখে পালন করব, সেটা অবশ্যই আমি আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব এই যে আমাদের 12টা অমাবস্যা আমাদের বছরে পড়ে থাকে, এই 12টা অমাবস্যার মধ্যে একটি বিশেষ অমাবস্যা যে মৌনী অমাবস্যা। এই কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো অমাবস্যাটার মানে কি আছে। মৌনী মানে মন থাকা, অর্থাৎ তুমি নিস্তব্ধ থেকে সমস্ত কাজ সম্পন্ন করা। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু চ্যালেঞ্জ থাকে, আমরা চ্যালেঞ্জ করি। কেউ সংসার নিয়ে চ্যালেঞ্জ করে, কেউ কাজ নিয়ে চ্যালেঞ্জ করে, কেউ প্রেম নিয়ে চ্যালেঞ্জ করে, কেউ সন্তান নিয়ে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ কিন্তু না করলে জীবনে সাকসেস পাওয়া যায় না। আর সেই চ্যালেঞ্জের সঙ্গে যদি আমাদের গ্রহ সাপোর্ট করে আর অমাবস্যার দিন বিশেষ কিছু টোটকা আমরা করতে পারি, তাহলে চ্যালেঞ্জ কিন্তু সাকসেস হতে বাধ্য। আমরা বারবার প্রমাণ পেয়েছি যে মানুষের মধ্যে মনের জোর থাকে, গ্রহগত প্রতিকার করে এবং জাহ্নবীদির কথা শুনে চলে, তাদের কিন্তু লাইফে অনেক খারাপ অবস্থা থেকে ওভারকাম করে আজকে ভালো আছে। আজকে টোটকাতে আমি সেইগুলোই তুলে ধরবো। প্রথমে বলি, এই অমাবস্যায় প্রথমে যারা যে কোনো কাজ করবে বা ক্রিয়া করবে বা এই টোটকাটাও যারা শুনছো তোমরা করবে, সেটা কিন্তু একদম মন থেকে, কাউকে বলা যাবে না, একদম নিজের মধ্যেই রেখে দেবে। হয়তো তোমার মা এবং তুমি দুজনেই এই টোটকাটি আমার টিভি প্রোগ্রাম দেখে করবে, কিন্তু যেন কেউ কাউকে যেন জানতে না দেয়। চুপচাপ, এই মৌনী অমাবস্যার মেইন গুরুত্ব হচ্ছে চুপচাপ কাজ করে দেওয়া। আমাদের এই কাজটি কিন্তু করতে হবে। আর এই অমাবস্যাটি কিন্তু 28 তারিখে পড়ছে 7:35 সন্ধ্যাবেলা এবং থাকছে পরের দিন মোটামুটি 6:05 অব্দি। তো অমাবস্যা মানেই আমরা বলি রাতের ক্রিয়া, অবশ্যই রাতে ক্রিয়া করব। 7:35 মানে খুব সুন্দর একটি সময়, সন্ধ্যাকালের পর থেকেই আমরা পেয়ে যাচ্ছি পুরো রাতটা। হ্যাঁ, অনেকে গঙ্গা চাঁদের মাহাত্ম্য আছে মৌনী অমাবস্যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তো অবশ্যই 29 তারিখ সকালবেলা দান ধ্যান, গঙ্গা স্নান এগুলো আমরা করবো মৌনী অমাবস্যায়, কারণ আমরা সন্ধ্যেবেলা সকালবেলা পাচ্ছি। কিন্তু যদি মায়ের কাছে টোটকা মানে কি, আমরা কোনো ইষ্ট দেবীকে স্মরণ করে তার কাছেই টোটকাগুলো করি, তাহলে অবশ্যই আমার আপনাদের কাছে নিবেদন থাকবে 28 তারিখে রাত্রি 7:35 পর এই টোটকাগুলো যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলো কিন্তু আপনাদের করতে হবে। আচ্ছা, আমরা একটু ফোন নিয়ে নিই। হ্যাঁ, ফোন লাইন খোলা, কিন্তু আপনারা চটপট চলে আসুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে প্রত্যেক শনিবার ঠিক দুপুর 12:45 আমাদের লাইভ অনুষ্ঠান মাতা জাহ্নবী। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, পরে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে। যাদেরই স্মার্টফোন আছে সোনার বাংলা স্মার্টফোন ইউজ করবেন, সোনার বাংলা ফেসবুক ইউটিউবটা লাইভের প্রোগ্রামগুলো থেকে যায়, আপনারা বারবার দেখে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু বিশেষ মৌনী অমাবস্যায় যারা ক্রিয়া করাবেন, কাজ করাবেন, আর আজ আর কাল হাতে সময় আপনাদের। হ্যাঁ, টোটকাগুলো শুনে নিন, ফোন আসুক ততক্ষণে। প্রথম যে টোটকাটা আমরা খুব বারবার জাহ্নবীদি সহজলভ্য টোটকাই বলে, যে টোটকাগুলো আপনাদের সাধ্যের মধ্যে থাকে। তো আমি তো অবশ্যই 28 তারিখে আপনাদের জন্য কাজ করব বা ক্রিয়া করব, আপনারা নাম বুকিং করছেন করব। কিন্তু ফার্স্ট যে কাজটি আপনাদের করতে হবে সৌভাগ্য বৃদ্ধি। আমরা সকলেই চাই জিনিস আমাদের বাড়িতে যেন ধন দৌলতের অভাব না, সৌভাগ্য বৃদ্ধি হয়।
শুধু যে টাকাই সৌভাগ্য দেয় তা না, আমাদের সংসারের শান্তি সমস্ত কিছু কিন্তু সৌভাগ্যের কারক। আর তার জন্য ছোট্ট একটি জিনিস আপনারা প্রতি অমাবস্যায় করতে পারেন, অবশ্যই মৌনী অমাবস্যা থেকে স্টার্ট করতে হবে। করতে পারে সেটি হচ্ছে কুয়োতে, আপনাদের বাড়ির সামনে যে কুয়ো থাকে, কুয়ো বা জলাশয় পুকুর যেটাই থাকুক, যদি তাও না থাকে ডোবাও যদি থাকে, সেখানে কিন্তু 2 ফোঁটা আপনাদের কিন্তু দুধ দিতে হবে প্রতি অমাবস্যায়। দিলে কিন্তু আপনাদের বাড়ি থেকে যে সংকট দেখা যাচ্ছে এবং সৌভাগ্য চলে যাচ্ছে, বলা হয় এমনিও দুধকে চন্দ্র এবং শুক্রের রিপ্রেজেন্ট বলা হয়, টোটকা হিসেবে ভালো কাজ করায় শুক্রবারে সকলেই জানেন ধন দৌলত আর বৈভব লক্ষ্মী। তো আপনাদের বাড়িতে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে, বৈভব লক্ষ্মীর আশীর্বাদ প্রদান হবে এবং আপনাদের বাড়িতে কিন্তু সৌভাগ্য ফিরবে। 2 নম্বর যে টোটকাটি আপনাদের করতে হবে সেটাও কিন্তু খুব সহজ টোটকা, কিন্তু এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিক টোটকা কালা জাদু যেটা অমাবস্যাকালীন অনেকের কোন নজর থেকে আমরা বাঁচার জন্য করে থাকি, সেটি হচ্ছে এই মৌনী অমাবস্যা। আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলুন, সোনারপুর থেকে। ভালো লাগে অনুষ্ঠান? জানতে চাই। নিয়মিত অনুষ্ঠান দেখেন তো? ভালো লাগে তো? হ্যাঁ দেখি খুব ভালো লাগে। আচ্ছা বলুন। ছেলের ডেট অফ বার্থ? আমি একটু ছেলের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ ছেলের? ছেলের জন্ম তারিখ হচ্ছে 22/9/2012। 22/9/2012। সময়টা বলুন। আমাদের হচ্ছে সকাল 10টা। সকাল 10টা। কলকাতায় জন্ম? হ্যাঁ কলকাতায়। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? এখন কলকাতা থেকেই করছি। ঠিক আছে, সকাল 10টা না? সকাল 10টা। কি জানবেন ছেলের পড়াশুনো? হ্যাঁ পড়াশোনার ব্যাপারে। আচ্ছা, পড়াশোনার জায়গাটা জানতে চাইছে। এখন কোন ক্লাস? এখন ক্লাস 7 পড়ে। 7 পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটাই ছোট, যেহেতু পড়াশোনার ব্যাপারে জানতে চাই বলে দিই। হ্যাঁ, এখানে প্রথমেই দেখাচ্ছে ছেলের লগ্নে চন্দ্র রাহু বসে আছে গ্রহণ দোষ হয়ে। একটু তুমি ফোনে শোনো, মোবাইলে শুনতে পারো। সবাই কিন্তু টিভির সাউন্ড কমিয়ে রাখবেন। হ্যাঁ, একের পর এক ফোন নেব। যারা পাচ্ছেন ফোনে লাইন, একটু মানে ধৈর্য ধরুন, আগের জনকে বলে তারপর নেব আপনারটা। যে ছেলের ছকটি দিয়েছো, আমি পড়াশোনা বলার আগে কিছু সমস্যা আছে বলে দিই। একটা পূর্ণ কাল সর্প লগ্নে চন্দ্র রাহু হচ্ছে গ্রহণ দোষ আছে, তার মানে ছেলে কিন্তু এক প্রকারের জেদি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, যত বড় হবে জেদ বাড়বে। এরকম কি এখন হচ্ছে? না জানো, পরের জন চলে এসেছে। আচ্ছা আমি বলে দিই, দেখতে পাচ্ছেন, একটু বলে দিন। টিভিতে শুনে নিন আপনি। আমি আপনার ছেলে কিন্তু জেদি হয়ে যাবে, চন্দ্র রাহু লগ্নে বসে আছে, চন্দ্র এখানে ভাগ্যগুরু। আপনি আপনার ছেলেকে নিয়ে খুব চিন্তিত থাকবেন মা, এবং আপনার শরীরটাও খারাপ হতে পারে। এবং দ্বাদশ স্থানে মঙ্গল শনি 20 দোষ হয়ে রয়েছে, এটা ব্যয়ের ঘর, অপারেশনের ঘর। আপনার ছক কিন্তু আমি বলে দিচ্ছি রেকটিফাই করতেই হবে। ছেলে ছকটা আর পড়াশোনার জায়গাটা? পড়াশোনার জায়গা তো ড্যামেজ তো হবে, চন্দ্রই ডাউন হয়ে রয়েছে না? আচ্ছা আচ্ছা, চন্দ্রটা ডাউন। মায়ের শরীর নিয়েও চিন্তা, আর মন মানসিকতা জেদি। ব্রেন অবশ্যই আছে, ব্রেন থাকলে হবে না, সেই সিদ্ধ ছেলেটাকে ধরে রাখতে হবে। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন পরে। যিনি ফোন করলেন মা, ছেলের জন্য 2012 জন্ম। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি জনাই রোড থেকে বলছি। আচ্ছা, জনাই রোড থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন তার জন্ম তারিখ। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 3/12/2005। 3/12/2005। সময়? সবাই হচ্ছে দুপুর 2:50। দুপুর 2:50। ওকে, ঠিক আছে। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ, দেখি আমি সবসময়। ঠিক, আচ্ছা। দেখি ছেলে। আচ্ছা, টাইমটা বললো? দুপুর 2:50। দুপুর 2:50। আচ্ছা, কি জানবেন? 5 মানে 19 বছর। হ্যাঁ, এই তো কমপ্লিট হলো। হ্যাঁ, 19 বছর হয়ে গেছে। হ্যাঁ, পড়াশোনা করছে? হ্যাঁ, বিটেক সেকেন্ড ইয়ারে, মানে পরীক্ষা দিল। আচ্ছা, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে। হ্যাঁ, সেকেন্ড ইয়ার তো হাতে পরীক্ষাটা হয়ে গেছে। আচ্ছা, আপনি এডুকেশন আর ক্যারিয়ার জানতে চাইছেন কি? হ্যাঁ, এডুকেশনটা মানে কিরকম হবে, অলরেডি করছে। ঠিক আছে, শুনুন, বলে দিচ্ছেন। শুনুন, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের হায়ার স্টাডি অর্থাৎ উচ্চ শিক্ষার ঘরে রবি পঞ্চমপতি, সেই রবি অষ্টম মারক ঘরে বসে আছে। তো হায়ার স্টাডিতে অবশ্যই আপনার ছেলে লগ্নে মঙ্গল, খেলাধুলা যদি থাকে ঝোঁক, অবশ্যই এই দিকটা নিয়ে এগোবেন। এবং সাহসী একজন ছেলে আপনার,
কিন্তু এখানে চন্দ্র শুক্র বসে আছে ভাগ্যস্থানে, আপনাদের সাপোর্ট প্রচুর ছেলের উপর এবং আপনি খুব ভালোবাসেন, কিন্তু ছেলের কিন্তু অষ্টম ঘরে হায়ার স্টাডি যে শিক্ষাগুলো রবি থাকার জন্য শরীরটা নিয়েও মাঝে মাঝে একটু ট্রাভেল দেবে। পেটের সময় ছোট যেহেতু হয়তো এত বুঝতে পারবেন না, কিন্তু এই ট্রাভেলটা কিন্তু আসবে এবং হায়ার স্টাডিতে গিয়ে কোথাও গিয়ে একটু কিন্তু যে পরিমাণ এফোর্ট বা যে পরিমাণ দেওয়া উচিত সেটা কিন্তু দেবে না। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন। রেড বক্সের নাম্বার খোলা। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আমি কোচবিহার থেকে বলছি। কুচবিহার? হ্যাঁ আচ্ছা, অনেক দূর থেকে আমরা কলকাতায় স্টুডিওতে লাইভ করছি। কুচবিহারে কার জন্য জানবেন? কুচবিহার থেকে আমার বাচ্চাকে দেখাবো। বলুন, বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, তার জন্ম তারিখ, জন্ম সময় বলুন। হ্যাঁ বলছি। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। দাঁড়াই, বাচ্চার জন্ম ছেলে মায়ের মনে নেই? মায়ের তো এগুলো মনে থাকা উচিত। 27/5/2017। 27/5/2017। সময়, জন্ম সময়টা বলুন। জন্ম সময় ডেটটা দুপুর না রাত? ডেটটা দুপুর 1:30টা। ঠিক আছে, 27/5 বলো না? হ্যাঁ 2017। 8 7 বছর, 7.5 বছর এখন বাচ্চার বয়স, 7+। ঠিক আছে, দুপুর 1:30টা। হ্যাঁ, সবাই ট্রাই করুন, একের পর এক সবাইকে ফোনে নিশ্চয়ই আমরা পেয়ে যাব। আপনারা রেড বক্সের নাম্বারটাও খোলা পাবেন অনুষ্ঠানের পর। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার পার্সোনাল দিয়ে রেখেছি। অনলাইন কনসালটেশন পাবেন, সবাই অনলাইন কনসালটেশন নিতে পারবেন। অনুষ্ঠানের পর দুটো রেড বক্সে পার্সোনাল নাম্বার থাকবে। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রতি শনিবার দুপুর 12:45-এ। অনুষ্ঠানটা ফেসবুক ইউটিউবে থাকবেও, বারবার যাদের স্মার্টফোন আছে দেখতে পারবেন, খুললেই প্রোগ্রামটা থেকে যাবে। হ্যাঁ, আপনাকে বলিনি আমি, লাখ লাখ দর্শক যারা দেখছেন প্রোগ্রাম, আপনি তো লাকি, আপনি পেয়ে গেছেন। আপনাকে বলে দেবেন। কি জানতে চাও বলো? কি জানবেন? ছেলের কোন বিষয়টা জানবেন? আমার ছেলে মানে কথা শুনে না, খুব দুষ্ট, মানে 2017 ছোট ছেলে। হ্যাঁ 7 বছর, এখনই কথা শোনে না, দুষ্টু মা বলছে। আচ্ছা ঠিক আছে, একটু সঙ্গে থাকো। মানে সবসময় মানে অন্য মানুষ হচ্ছেন, অন্য মনস্ক হচ্ছে। হ্যাঁ মানে কি বলবো, ঠিক আছে, তুমি টিভিতে শুনবে? আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, ফোন রেখে টিভিতে শুনুন, ঠিক আছে? টিভিতে বলে দিচ্ছেন, আপনি শুনে নিন টিভিতে। ছেলেটার কি ভূত ভবিষ্যৎ জেনে নিন। আচ্ছা, যেহেতু ছোট বাচ্চা আমরা ক্যালকুলেশনটা সেভাবেই করি, যেহেতু জেদি হচ্ছে যখন আমাদের দেখতে হবে চন্দ্র এবং রাহুর কানেকশন। আচ্ছা, ছেলের এখানে চতুর্থ প্রাথমিক জায়গায় শনি বসে আছে। শনি থাকলে একটু ছেলেরা জেদি হয়ে যায়। তার সঙ্গে যেহেতু দেখা যাচ্ছে লগ্নগুরু বুধ, হ্যাঁ লগ্নগুরু বুধ এখানে অষ্টম ভাগে বসে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো বুধ হচ্ছে বাচ্চাদের ঠান্ডা রাখার একটা কারক হয়ে থাকে, অর্থাৎ ট্যালেন্ট ঠান্ডা। আর বুধ যদি মারক ঘরে চলে সেটা চঞ্চল হবেই। তো যেহেতু এখন পেনশন নেওয়া যায়, পারলে অনলাইনে একবার করিয়ে নিও তুমি। কোচবিহার থেকে একবার লাল বক্সের নাম্বারে পরে কথা বলবেন। যেহেতু তুমি এতটাই সচেতন ছোট বাচ্চা নিয়ে, অবশ্যই খুব ভালো জিনিস। তুমি পারলে ছকটা একবার দেখিয়ে নিও। অষ্টমে বুধ থাকা কিন্তু ভালো না, একটু টুকটাক মনে হয় কাটা ছেড়াও হয়, পড়েও যায়, চঞ্চল বলেই দিলেন। একটু যোগাযোগ করবেন কোচবিহার থেকে, যে মা ফোন করলেন। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, একবার সরস্বতী কবচ নিয়ে নেওয়া তোমার খুব দরকার। বাহ, এই মৌনী অমাবস্যায় প্রচুর শিক্ষার্থীরা কাজ করাচ্ছেন, সরস্বতী পুজোতেও কাজ হবে। সব বাচ্চাদের জন্য সরস্বতী কবচ তৈরি হচ্ছে, কিন্তু মৌনী অমাবস্যা মঙ্গলবার নানা রকম তন্ত্রের কাজ হবে, যেটা 50% পেয়ে যাবে সরস্বতী পুজো অবধি। সরস্বতী পুজো অবধি সরস্বতী কবচটা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। সব বাবা মা মানে চিন্তিত ছেলে মেয়ে নিয়ে, এটা নিয়ে নিন, সরস্বতী পুজোর আগেই বুক করে নিন। সরস্বতী কবচটা পেয়ে যাবেন বাচ্চাদের পড়াশোনার জন্য। বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, হাওড়া থেকে বলছি। কার জন্য? মেয়ে। 13/4/2000 এর জন্য। 13/4/2000। সময়? সকাল 8টা। সকাল 8টা। আচ্ছা, কি প্রশ্ন? 2000 মানে 24+ এখন বয়স। বিয়েটা আচ্ছা আচ্ছা, হাওড়া থেকে। 13/4/2000 সকাল 8টা, বিয়ের জায়গাটা। রেড বক্সের নাম্বার লিখে রাখবেন সবাই, টিভিতে আছে, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, সোনার বাংলায় প্রোগ্রামগুলো থাকবে। আপনার মেয়ের মোটামুটি 25 বছর বয়স, তাই তো? 24+, 25 হবে। হ্যাঁ,
তো এখানে যেখানে দেখাচ্ছে সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতি একটু মাঙ্গলিক, অবশ্যই মাঙ্গলিক দোষ কাটাবেন। দ্বাদশে মঙ্গল বসে আছে দ্বাদশপতি হয়ে, এবং তার সাথে আবার শনি 20 দোষ, আবার সপ্তমপতি আপনার বৃহস্পতি ব্যয়ের ঘরে। সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে আমি থাকুন। এটা দেখতে পাচ্ছি আপনার মেয়ের বিবাহের ক্ষেত্রে অনেক সমস্যা আছে। একটা মাঙ্গলিক, তারপর মঙ্গল শনিযুক্ত হয়ে বসে আছে, তার সঙ্গে আবার বিবাহের যে অধিপতি নেগেটিভ প্লেসমেন্টে আছে। তো বিয়ে তো অবশ্যই হবে, হওয়ার আগে ছকটা ঠিক করুন। বাহ, যে বিয়ের জন্য ফোন করলেন মা, বিয়ের কিন্তু মেয়ের প্রবলেম আছে ছকটায়, মঙ্গল শনি একত্রিত। প্রত্যেককে আমি একটা কথা হাওড়াতে বলে আজকেই বলি, আছেন, হাওড়ায় দেখাবেন হাওড়ার মানুষরা। সমস্যা থাকতেই পারে, হ্যাঁ। সমস্যার সমাধান না করে শুনলে বিয়ে দেওয়াটা অনেকেই ঠিক বলে হবে যে না। জ্যোতিষীর কাছে দেখাতে ভয় লাগে, কি একটা বাজে বলে দেবে, সারাদিন মনের মধ্যে ওটাই ঘুরবে। বাজে কেন বলবে? সমস্যা তো বারবার জাহ্নবীদি বলে সবার থাকে, সমস্যা থাকবে না কেন? আপনি কারো ক্যামেরা স্যাটেলাইট লাগিয়ে কখনো জন্মগ্রহণ করেন না তো? আপনার জন্মের সময় আপনার শরীরে সাময়িক রোগের মতো এইগুলো হয়ে থাকে। তো এই রোগগুলোকে যদি আমরা ঠিক করি, ভয়ের কি আছে? বাহ, দারুণ ব্যাপার, সত্যি কথা। এগুলো যুক্তি দিয়ে ভাববেন। মাতা জাহ্নবীর অনুষ্ঠান এডুকেশনাল প্রোগ্রাম। আজকে কিন্তু ক্লাসও আছে জ্যোতিষের হাওড়াতে, আর দেখেও দেবেন লোক। যারা হাওড়ায় আসবেন যোগাযোগ করবেন। আর অন্যান্য চেম্বারও আছে, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালি। প্রচুর মানুষ অনলাইনে দেখায়, তার জন্য রেড বক্সের নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, মৌনী অমাবস্যায় 20% ডিসকাউন্টে তন্ত্রের কবচ পাচ্ছেন সবাই। সরস্বতী পুজোয় সরস্বতী কবচ 50% ডিসকাউন্টে শিক্ষার্থী বিদ্যার্থীরা পাবেন। বলুন কার জন্য। হ্যালো, হ্যালো, আমি পান্ডুয়া থেকে বলছি। পান্ডুয়া, কার জন্য? হ্যাঁ, আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 29 মার্চ হ্যাঁ। 2011। সময় দুপুর 2:30। দুপুর 2:30। 29 মার্চ 2011 দুপুর 2:30। রেড বক্সের নাম্বার লিখে নিন 9804190476 আর 8240205251। কি জানবেন? পড়াশোনা পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। কোন ক্লাসে এখন? এখন 8-এ উঠছে। আচ্ছা আচ্ছা, 8-এ। আচ্ছা, এডুকেশন যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, উচ্চ শিক্ষার প্রাথমিক, যেহেতু এইটা প্রাথমিক শিক্ষায় আছে, শুক্র প্রাথমিক শিক্ষার অধিপতি অষ্টম স্থানে বসে আছে। বারবার বলি, অষ্টম ঘরে যে কোনো গ্রহ বসে থাকা মানে সে 1/3 ফল দেবে। সেই ক্ষেত্রে গ্রহটা কিন্তু সেইভাবে চঞ্চলতা দেখা যাবে। দ্বাদশে কেতু, ছেলের কিন্তু একটু পায়ে চোট লাগতে পারে। হায়ার স্টাডির ঘরে রাহু বসে আছে, সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। শিক্ষার ক্ষেত্রেও বাধা, শিক্ষার আচ্ছা। ক্ষেত্রে একটু সমস্যা আছে। তো পান্ডুয়া ছকটা থেকে। ঠিক করতে হবে। অবশ্যই বৃহস্পতি সক্ষেত্রে আছে, ভাগ্যগুরু সাপোর্ট আছে, খুব ভালো জিনিস, কিন্তু শিক্ষা তো অবশ্যই দরকার। সেটা ঠিক না হলে কিন্তু আমাদের অনেক কিছু ক্ষেত্রেই লজ্জায় পড়তে হয় বর্তমান কালে। রাইট। পান্ডুয়া থেকে যিনি ফোন করলেন, পড়াশোনার জায়গাটা ওর একটু খারাপ আছে আর পায়ে চোট লাগতে পারে, এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। প্রয়োজনে যদি প্রতিকার নেন, রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন মাতা জাহ্নবীর সঙ্গে। অনুষ্ঠানের পর রোববারে প্রচুর মানুষ অনলাইন কনসালটেশন বুক করে দেখাচ্ছেন। সামনে ভালো অমাবস্যা, মৌনী অমাবস্যা, খুব জাগ্রত পাওয়ারফুল অমাবস্যা। 3টে অমাবস্যার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। অনেক কবচ তৈরি হচ্ছে বিভিন্ন সমস্যার জন্য। 20% ডিসকাউন্টে মাতা জাহ্নবী করে দেবেন। আজ আর কাল কথা বলে আমরা নেবেন। জ্যোতিষীরা বলি যে হ্যাঁ। কোনো সময় আমাদের কাজ করতে হয়। হ্যাঁ। দেখবেন রোগ হলে ডক্টর যদি সাময়িক আপনাদের রোগ হয়, আপনার হসপিটালে যান, আপনাদের অপারেশন করে ঠিকই, কিন্তু নির্দিষ্ট আমরা জ্যোতিষশাস্ত্রে বলি অমাবস্যা এমন একটা সময়, আমরা যদি অস্ত্রোপচার করি, আপনাদের হয়ে যেতে তন্ত্রক্রিয়া করি, আপনাদের 100% কাজ কিন্তু হয়। বাহ, কে আছেন এবার বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। মাতা জাহ্নবীকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। বলুন। নমস্কার, কোথা থেকে কে? আমি হুগলি থানাকুল থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? স্যার, আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 21/10/1964। 64। সময় রাত্রি 11:30 হাওড়া। রাত্রি 11:30 হাওড়া। 21/10 না? হ্যাঁ, 21/10/64। সিনিয়র পার্সন। রাত 11:30, তাই তো? হ্যাঁ স্যার, হাওড়া। আচ্ছা, কি জানবেন বলুন। বলছি যে রাত্রি 11:30 না? লাগবে। হ্যাঁ, রাত 11:30। 11:30। ও, মেষ রাশি 7:30 হচ্ছে, তার জন্য কি খারাপ টারাপ কি হতে পারে, তাই তো? হ্যাঁ, আমার প্রথম স্টেজটা কিরকম যাবে বা সময়টা একদম খারাপ চলছে, দেখতে যাবে। মেষ রাশি সবাই ভয়ে আছে 7:30 নিয়ে। আমরা 7:30 নিয়ে সকলেই ভয় করি, কিন্তু যদি একটু মন থেকে বুঝি না, 7:30 কিন্তু সবসময় কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়ায় না দাদা। কিন্তু হ্যাঁ,
এখানে বিচার্য বিষয় যেহেতু শনি প্লেসমেন্ট চেঞ্জ করে আপনার যেহেতু সাড়ে সাথে ঢুকবে, মানে ফার্স্ট স্টেজ, তো ফার্স্ট স্টেজে কিন্তু শনিদেব কিন্তু আপনার মাথার উপর ভর করবে, অর্থাৎ আপনি এই যে ডিপ্রেশনটা এখন হচ্ছে আরো বেশি ডিপ্রেশনের মধ্যে পড়বেন, এবং যে কোনো কাজ আপনাকে কিন্তু বিশাল ভাবে এফোর্ট দিয়ে করতে হবে, অর্থাৎ আপনাকে পুড়িয়ে টুড়িয়ে সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে তাই থাকুন। বলবো আপনার ছকে যেটা আমি দেখছি লগ্নে মঙ্গল নিচস্থ, একটু সঙ্গে থাকতে হবে, মঙ্গল নিচস্থ, তার জন্য আপনার একটু ভয়ের সৃষ্টি হয়, সবকিছুতে একটু কনফিডেন্স হারিয়ে ফেলছেন। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন, 7:30 ঢুকছে মেষ রাশিতে, যিনি একটু ভয় পাচ্ছিলেন। আমরা একটু বিষয় নিয়ে যারা ফোনে আছেন সঙ্গে থাকুন, মৌনী অমাবস্যার টোটকাগুলো শুনে নিন কি কি করতে হবে। এই যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি টোটকা বলছিলাম, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদের টোটকা করতে গেলে ফার্স্ট টোটকা এই যে বললাম, একটা এই যে অমাবস্যার দিন লাল কার্ড, অর্থাৎ লাল কার্ড আপনার গলায় বাঁধবেন কোনো তাবিজ ছাড়া, লাল কার্ড গলায় বাঁধবেন, টানা 1 মাস থাকবে। 1 মাস থাকার পর পরের অমাবস্যার দিন ওটাকে খুলে নেবেন, যে কোনো বাড়ির আশেপাশে দক্ষিণ দিকে 4 হাত গর্ত করে পুঁতে দেবেন, দেখবেন আপনার উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে, টুকটাক থেকে কারো কালা নজর থাকে, সেটা কিন্তু কেটে যাচ্ছে। বাহ, আবার ফোন নেব। প্রতি শনিবার 12:45 দুপুরে অনুষ্ঠান মাতা জাহ্নবী সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখতে পারবেন। আর মৌনী অমাবস্যায় যারা কাজ করাবেন ইমিডিয়েট আর কাল পরশুর মধ্যে যোগাযোগ করুন। সরস্বতী পুজোয় সরস্বতী কবচ তৈরি হচ্ছে পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্য, যারা পড়াশোনা অসফল, সাকসেস পাচ্ছেন না, সবাই যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য, কোথা থেকে? আমি মেয়ের জন্য বলবো আর কি। কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে। বলুন, মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 25/6/1995। 25/6/95। সময় 5:18 5:18। কি সকাল না বিকেল? সকাল। পুরোটা ঠিক মতো বলবেন, তা নাহলে ছক ভুলভাল বেরোবে। 5:18 ভোরবেলা। কি জানবেন? প্রশ্ন কি? কি প্রশ্ন? হচ্ছে মেয়ে চাকরি করছে, আমি একটু হায়ার সার্ভিসে যেতে পারবেন কিনা, আর বিয়ের ব্যাপারটা। আচ্ছা, চাকরি করছে, ভালো চাকরির যোগ আছে কিনা, বিবাহ, তাই তো? হ্যাঁ। হচ্ছে যে আচ্ছা, এবার আপনি ফোনে শুনুন, ফোনে শুনুন, টিভিতে শুনে নিন। টিভিতে শুনুন, ফোন রেখে টিভিতে শুনে নিন। আপনি হ্যাঁ, যেহেতু এখানে বললেন ভালো জবের জায়গা আছে কিনা, তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনার মেয়ের ক্ষেত্রে শনি 10ম স্থানে বসে আছে এবং লগ্নে রবি বসে আছে। অবশ্যই চেষ্টা করুন বাইরের দিকে, যদি জন্মস্থান থেকে দূরে চাকরির চেষ্টা করে তাহলে ওর জন্য কিন্তু খুবই ভালো, সুইটেবল দেখাচ্ছে। ইনকামের ঘরে কেতু, ফাটকা ইনকামের যোগ অবশ্যই আছে, কিন্তু হ্যাঁ ব্যয়ের ঘরে চন্দ্র, শুক্র, বুধ বসে আছে, আর বুধ লগ্ন করি ব্যয়ের ঘরে থাকার জন্য আমি দেখতে পাচ্ছি অনেক যোগসূত্র বিবাহের ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রে হোক, হয়তো হতে হতে আটকে যাবে, আর টাকা পয়সা একদম রাখতে পারবে না। এইটা একটু ঠিক করে নেওয়া দরকার আছে। ঠিক। লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন টিভি থেকে। আমরা একটু টোটকাগুলো আচ্ছা, বলে দিন, বলে দিন। আর আমরা ফোন রিসিভ করব। এরপর রেড বক্সের নাম্বারে কথা বলবেন সবাই। এবারে অনেকেই তাদের না মানে বিশেষ কয়েকটি রোগ ভোগ বা মানে অশান্তি সংসারে, এবং অনেক মানুষের থেকে বিপদের আগাম একটা সতর্কতার জন্য আমাকে কিছু টোটকা চেয়েছে। বিশাল একটি টোটকা, খুব সহজ টোটকা, কিন্তু করলে ফল অনেক বেশি। একটা আটার প্রদীপ তৈরি করতে হবে, সে 4 মুখ করতে পারবে, 1 মুখ করে আটার প্রদীপ বা মাটির প্রদীপ। ওই প্রদীপের মধ্যে একদম ভর্তি করে সরষের তেল রাখতে হবে, আর অবশ্যই সন্ধ্যাকালে 7:30টার পর হ্যাঁ তোমাকে রাখতে হবে। তার সঙ্গে কি করতে হবে, তার মধ্যে 2টো লবঙ্গ দিতে হবে, তার মধ্যে একটু কর্পূর দিতে হবে। ঠিক 7:35 পর তোমাকে ওটা ধরিয়ে তোমাদের ইষ্ট দেবীর নাম করে সামনে রেখে ওটাকে পূজা করতে হবে। পূজা করে অবশ্যই তোমার মনোকামনা বলতে হবে, বলে সেটিকে একটা দিন ঠাকুর ঘরে থাকবে। তার পরের দিন তোমাদের অমাবস্যা কাটলে পরের দিন ওই প্রদীপটিকে কোনো 4 মাথার মোড়ে গিয়ে তোমাকে কিন্তু রেখে দিয়ে আসতে হবে। দেখবে তোমাদের উপর থেকে যে আপদ বিপদ, ফাড়া, রোগগ্রস্ত হয়ে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, মানুষ তোমাকে কুনজরে দেখছে বা নানান ভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে, এই একটা টোটকায়
লাভ লাইফের সমস্যা সমস্ত কিছুই কিন্তু ভালো হচ্ছে। এইগুলো কিন্তু তোমরা করতে পারো অমাবস্যার দিন, সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। আচ্ছা, একটা ফোন নেওয়া যাবে কি? না, সময় তো দেখতে দেখতে শেষ। সময়ও শেষ হয়ে গেছে। মৌনী অমাবস্যা সামনে, কাজ করাবেন যারা ইমিডিয়েট যোগাযোগ করুন লাল বক্সে পার্সোনাল নাম্বারে। মৌনী অমাবস্যা 20% ডিসকাউন্টে কবচগুলো পাচ্ছেন। অনেক বুকিং হয়েছে, আর 2-4 জনের নেবেন। আজকালের মধ্যে কথা বলুন, কাল অনলাইন বুকিং হবে, কথা বলবেন 9804190476 অথবা 8240205251 আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আজকে জ্যোতিষের ক্লাস আছে, ক্লাস করাবেন হাওড়াতে, শনিবার করে প্রোগ্রামের পর তিনি ক্লাস করান হাওড়ায়, দেখাতেও পারবেন সবাই, আর অনলাইনেও দেখাবেন। আর সরস্বতী পুজোয় সরস্বতী কবচ নেবেন, 50% ডিসকাউন্ট দিচ্ছেন বাচ্চাদের জন্য, পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্য। শনিবার আবার দেখা হবে 12:45 লাইভ। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, এখন খুললে আবার পাবেন। তার নিজস্ব ফেসবুক, ইউটিউবও আছে, মাতা জাহ্নবী নাম দিয়ে সার্চ করলেই পাবেন। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই।